তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো, চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না। আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব, রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী, কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো, আমি কেটে দিই। আমার বন্ধুগণ, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ান নাই, যেহেতু তিনি তো বিশ্ব নবী। আমার নবী কি নবী? জোরে কন না, কি নবী? আপনার আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী সাধারণ মানুষের কাছে কি পড়বে? যে পড়াবে তার মগজ তো ছোট, তার জ্ঞান তো সীমিত। সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নেতারে কি শিখাবে, বিশ্ব নবীরে কি শিখাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন। কোরআনে কারীম বলছে, যখনই নবীদের জ্ঞানের কথা এসেছে তখনই আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়েছি। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে পিতা, বিশ্বাস করো, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই, যা তোমার কাছে আসেনি। তুমি আমার অনুসরণ করো, আমি তোমার সোজা পথ দেখাই দেব। সুবহানাল্লাহ। তুমি আমাকে অনুসরণ করো, যেহেতু আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান তোমার কাছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। লূত আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূতকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি, আমি তাকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ। আমি তাকে ইলম দিয়েছি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, যখন তিনি পূর্ণ বয়স প্রাপ্ত হলেন এবং তিনি যখন নিজেকে সম্পূর্ণ লালন পালন করার কাজ যখন তার সম্পূর্ণ হয়ে গেল, আমি তখন আমার পক্ষ থেকে তাকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তুমি যদি জ্ঞান লাভের পরও তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে আল্লাহর কাছ থেকে তোমাকে রক্ষাকারী কেউ থাকবে না, কোন সাহায্যকারী তুমি পাবে না।
আমি যে জ্ঞান তোমাকে দিয়েছি এটারই অনুসরণ করো, এর মধ্যেই মুক্তি, বিশ্ববাসীর মুক্তি এই জ্ঞানের অনুসরণের ভেতরে। প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন জাতি নাই যার কাছে নবী রাসূল পাঠানো হয় নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, সমস্ত নবীদের কাছে, সমস্ত উম্মতের কাছে, জাতির কাছে আমার পক্ষ থেকে আমি নবী পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। কেউ যেন বলতে পারে না যে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই, আল্লাহর পক্ষ থেকে সত্যকে চেনার কোনো রাস্তা পাই নাই। এই জন্য প্রত্যেক নবীদের, প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে, হেদায়েত পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে। এই নবীদেরকে পাঠাবার উদ্দেশ্য কি ছিল? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। এটা হচ্ছে একখানা কিতাব, এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই জন্য করেছি কিতাব অবতীর্ণ যাতে করে মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা। পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলো হচ্ছে কি? ইসলাম। আলো হচ্ছে কোরআন। কোরআনের দিকে নিয়ে আসবে, ইসলামের দিকে নিয়ে আসবে। সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি। আমার ভাইয়েরা, সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে। শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয়, সকল কিতাবের উপরে ঈমান আনতে হবে। কোরআনকে যেমন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানি, সব নবীদের উপরে ওই রকম ঈমান আনতে হবে। কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটার শর্তই দেওয়া হয়েছে, মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন হচ্ছে সেই সব লোক, মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে। তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই। আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করে। এ কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই জন্য মুমিনদেরকে বলতে বলা হয়েছে কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আর মুসা, ঈসা
অন্যান্য নবীদের উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনতেছি। আর আমরা হচ্ছি আল্লাহ পাকের আজ্ঞাবহ, আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দার মধ্যে আমরা শামিল। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীদের সাথে তিনটা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? তিনটি জিনিস দিয়েছি সমস্ত নবীদেরকে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট নিদর্শনাদি সহ এই পৃথিবীতে পাঠিয়েছি এবং সেই সঙ্গে তাদেরকে কিতাব দিয়েছি আর তাদেরকে মিজান দান করেছি, বাইয়িনাত দান করেছি। তিনটা জিনিস দিয়েছি, এক দিলাম বাইয়িনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান। কয়টা হলো? তিনটা। বাইয়িনাত কি? বাইয়িনাত হলো, বাইয়িনাত বলা হয় এমন জিনিসগুলি কি যা একজন নবীর আচার আচরণ দেখে বুঝতে পারা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাইয়িনাত। তার চরিত্র, তার আচার আচরণ এগুলি প্রমাণ করে তিনি নবী। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে যখন দাওয়াত পেলেন, নবুয়তের তাওহীদের যখন দাওয়াত পেয়েছিলেন, একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা, স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা, অনাবিল ভক্তি শ্রদ্ধা, যার কারণে হযরতে খাদিজা একটা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই যে আপনি নবী হইলেন কেমনে, অথবা আপনার মধ্যে তো এই জিনিস দেখছি, আপনি নবী হইলেন কেমনে, এমন কোন কথা বলেন নাই। যখনই নবুয়তের তাওহীদের দাওয়াত পেলেন, মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা পৃথিবীতে আর নাই। কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন! আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। হেরা পাহাড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলছেন, ওহী নিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন, আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে। তিনি বললেন, আমার জন্য কি খবর, কি সুসংবাদ? হযরতে রাসূল বলছেন, খাদিজা শোনো, এইমাত্র জিবরাইল আমার কাছে চলে গেলেন, আর জিবরাইল বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে, আল্লাহ আমারে সালাম জানাইছেন, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। তবে নবীজি, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবেন। কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল। হযরতে খাদিজা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত খাদিজা যতদিন ছিলেন আরেকটি বিবাহ তিনি করেন নাই। হযরত আয়েশা বলছেন, নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন, গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন, মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি। আমি খুঁজতে লাগলাম, কোন ঘরে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে
মসজিদে নববীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন, আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম। নবীজি বলতেছিলেন, রব্বুল আলামিন, কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান পড়ে যাবে, তার সন্তান পড়ে যাবে, স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে তাআলা আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মোনাজাত শেষ হওয়ার পর হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা এই বুড়ির কথা এখনো কেন আপনার মনে পড়ে? খাদিজার পরে কুমারী মেয়েও তো আপনি বিয়ে করেছেন, খাদিজার কথা কেন বুড়ির কথা বলতে পারেন না? নবীজি বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না। তোমরা জানো না, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন, আমি খাদিজার সম্পর্কে এমন কথা আর উচ্চারণ করব না, তবে খাদিজার সম্পর্কে আমার কিছু কথা শোনান। হযরতে নবীজি বলেন, আয়েশা রে, শোনো, আমার সঙ্গে বিবাহের পর খাদিজার ধনসম্পত্তি যা ছিল আল্লাহর রাস্তায় সব উজাড় করে দিয়েছে। কতদিন না খেয়ে থেকেছে, একদিনের জন্য বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজ আমি না খাইয়ে আসি। সারাদিন সারা রাত দাওয়াতের কাজ করে আমি যখনই দরজার কাছে ফিরেছি, যত রাত হোক না কেন, একবার বলেছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি প্রশ্ন করেছি, খাদিজা, যত রাত্রে আসলাম একদিনও দুইটা দাগ দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াতের জন্য ব্যস্ত, কষ্ট করেন, আমি মনে মনে ভাবি আমি যদি ঘুমায় থাকি রাতের বেলায়, আর নবীজি যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে বিছানায় না ঘুমাইয়া যতক্ষণ আপনি না ফেরেন এই দরজাটার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে রান্না বান্না তেমন হতো না, আমাদের ঘরে তেমন গোশত খাওয়ার সুযোগ আমাদের কিসমতে তেমন হতো না। যদি কোনোদিন আমাদের ঘরে দুম্বা বা ছাগল জবাও হতো, গোশতগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন। এরপরে কয়েকটা গোশতের টুকরা একটা টুকরায় নিয়ে হযরত খাদিজা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় কিনা? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভাবে ভালোবাসতেন, আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন, ভালোবাসা দিতে। স্ত্রী অধিকার ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে নাই। আর এই স্ত্রীদের মধ্যে সব থেকে উত্তম স্ত্রীকে নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে পতিপরায়ণা। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, তিনটি জিনিস আমি পছন্দ করি, তিনটি জিনিস আমার প্রিয়। একটি হলো নামাজ, একটি হলো সুগন্ধ, আর একটি হলো স্ত্রী। সুবহানাল্লাহ। এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি, আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, মহারানার ব্যবস্থা করেছে। কোরআন বলছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, খরচ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও। বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না, বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য। বিবাহের মজলিসে বলা হয়, অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত?
5,55,555 পয়সা। সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবেন, একটা নিয়ম নীতি করে নিচ্ছে। এই টাকাগুলি মহারানার টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে, একথা ঠিক কিনা? বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে, কন্যা পক্ষের কাছ থেকে। এইটাকে কি বলা হয়? এইটাকে কি বলা হয়? এটা হলো যৌতুক নামের কৌতুক। মেয়ে পক্ষের কাছ থেকে টাকা আদায় করা। মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বর পক্ষকে যদি টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কোনো আপত্তি নেই, দিতে পারে। কিন্তু ডিমান্ড করে নেওয়া, চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। কন্যার পিতার মাতা 12 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল। এর চাইতে টেলিভিশন, গাড়ি বাড়ি বেশি হয় কি করে? এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে, অবশ্য চট্টগ্রামে নাই। আছে। ছেলে যদি এমএ পাস করে, ইঞ্জিনিয়ারিং পড়ে, লয়ার হয়েছে, পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষকে কাছের থেকে আদায় করে নেব। এবং সেই জন্য বিয়ের সময় দাবি করা হয়, 50 লক্ষ টাকা দিতে হবে, গুলশানে 3টা বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে। আপনার ছেলে এমএ পাস করেছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তো কি হয়েছে? আপনি কেন নির্যাতন কন্যা পক্ষকে? জায়েজ নাই, হারাম। শূকরের মাংস যেমন হারাম, কন্যার কাছ থেকে জবরদস্তি করে চেয়ে ডিমান্ড করে যৌতুক আদায় করা ওরকমই হারাম। এই কাজটি কি আপনারা করবেন? এই কাজটি কি করবেন? বিবাহ করাবেন ছেলেকে ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বিবাহ করায়া মেয়ে একটা ঘরে নিয়ে আসবেন, কন্যা পক্ষের উপরে চাপ সৃষ্টি করবেন না। তো নারীকে মহারণা দেওয়ার ব্যবস্থা ইসলাম করেছে। কে ব্যবস্থা করেছে বলেন? ইসলাম করেছে। এবার আরো দেখুন আল্লাহ পাক কি বলছে। وَإِذَا آتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا। যদি তোমরা নারীদেরকে স্তূপ পরিমাণ অর্থ করি যদি দান করো, তাহলে সামান্য তার থেকে ফেরত নিও না। চান নারীদের কাছে কিছু পুঁজি থাকুক, টাকা পয়সা থাকুক, আল্লাহ এটা চান। যদি তুমি কিছু দাও, তা যদি স্তূপ আকারেও হয়, তবুও সেগুলিকে ফেরত দিও না। বহু মুসলমান আছে আমাদের সমাজে, হজ করে, নামাজও পড়ে, কপালে দাগও পড়ে গেছে, তার ব্যবসা আছে, ধানি জমিনও আছে, বিবাহের সময় মেয়েকে টাকা কড়ি দিয়ে, ব্যবসা টাকা কড়ি যৌতুক দিয়ে বিদায় করে দেয়। সম্পত্তির ভাগ দেয় না, ব্যবসারও ভাগ দেয় না। আছে না এমন? আছে কি? আপনি কন্যাকে ঠকালেন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে। মেয়েদেরকে অর্থনৈতিক অধিকার আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন, সে মহিলাদেরকে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে নির্যাতন করা যাবে না। এবার মেয়েদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয়নি। তারা বলছে, ইসলামের দুশমনেরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে। কোথা থেকে ঠকালো? কন্যা হিসেবে মর্যাদা দিল, বধূ হিসেবে মর্যাদা দিল, তারপরে অর্থনৈতিক সুযোগ করে দিল, এবার শিক্ষার অধিকারও প্রতিষ্ঠিত করল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শিক্ষার্থী ছিলেন, হাজার হাজার সাহাবীর উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের উস্তাদ ছিলেন, তাফসীরের উস্তাদ ছিলেন, ফিকহের উস্তাদ ছিলেন। শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে নারীকে। নারীরা লেখাপড়া করতে পারবে, কোনো অসুবিধা নেই। এভাবে অধিকার শুধু অর্থনৈতিক নয়, লেখাপড়ার অধিকার দিল। তালাকের একটি অধিকার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তালাকের অধিকারটিও শুধুমাত্র পুরুষের না, এই তালাকের অধিকার নারীদেরকেও দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন?
তালাকের অধিকার, বিবাহ বিচ্ছেদের অধিকার শুধু পুরুষের নয়, নারীকেও দেওয়া হয়েছে। পুরুষ যদি অকর্মণ্য হয়, যদি সে উন্মাদ হয়, জালিম হয়, নপুংসক হয়, তাহলে এই স্ত্রী কোর্টে তা প্রমাণ করে তার স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবে। ইসলাম সুযোগ দেয়। তালাক, কথায় কথায় তালাক দেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে আছে। বাংলাদেশে যদি আল্লাহ কোনদিন দয়া করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন, তাহলে কথায় কথায় তালাক দেওয়ার এই প্রথাকে বন্ধ করে দেওয়া হবে। তরকারিতে লবণ কম হয়েছে, শুটকি মাছে ঝাল হইল কেন, এই সব কথা বলিয়া তালাক দেওয়া যাবে না। আর একসঙ্গে 3 তালাক দেওয়া তো যাবেই না। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুসা হয়েছিলেন যে বসার থেকে দাঁত, তিনি বললেন, এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে। তালাকের আল্লাহর কাছে 2টা হালাল সবচেয়ে জঘন্য, 2টি হালাল সব থেকে জঘন্য। একটা হলো ভিক্ষাবৃত্তি, আর একটা হলো তালাক। যখন তালাক দেওয়া হয় অন্যায় ভাবে, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আপনি এভাবে তালাক দিতে পারবেন না। তালাক দেওয়ার নিয়ম হলো, যখন স্ত্রীর সাথে, লক্ষ্য করুন, স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রীর দাজ্জাল মার্কা, বনেই না, তো আল্লাহ পাক তখন বলেছেন উভয় পক্ষের আত্মীয় স্বজন নিয়ে মীমাংসা করার চেষ্টা করো, সালিসি করো। যদি মীমাংসায় না হলো, তাহলে 1 মাসে 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও, এবং অপেক্ষা করো তার এই অবস্থা দেখে সে ফিরে আসে নাকি। যদি ফিরে আসে তো গ্রহণ করো, যদি ফিরে না এলো 2য় মাসে 2য় তালাক দাও। তাও যদি ফিরে না, তাহলে সে গিয়ে 3 তালাক একদম রেজি করে দাও, আর ফেরত হবে না। 3 তালাকে বায়না করে দাও, এই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না। এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে 3 তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয়, এতগুলো ছেলে পেলে নিয়ে করবো কি, কি সর্বনাশ হইল, রাগের মাথায় করলামটা কি। এখন এই বউ ফিরে পাওয়ার জন্য মসলা তালাশ করে। তখন গ্রামের মুন্সি মৌলবী, এই জাতীয় 1 শ্রেণীর লোক আছে যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা হিল্লা নামক একটা ঔষধ বের করছে। সেই ঔষধটা কি? তারা বলে যে এই স্ত্রীকে যদি আবার নিতে চাও, তাহলে আর একটা পুরুষের সঙ্গে বিবাহ দাও, এবং শর্ত করো যে তোমার কাছে দিলাম, 2-3 দিন পর তুমি তালাক দিয়ে দিবা, এরপরে আমরা নিয়ে নেব। তালাকের নিয়তে বিবাহ করা এটা সম্পূর্ণ হারাম, বিবাহ হবে না। তালাকের নিয়তে বিয়ে করলো, বিয়ে হবেই না। তারপরে এই যে ভাড়া করা, একজনের সঙ্গে হিলা করতে দেওয়া, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ভাড়া করা ষাঁড়। ভাড়া করা ষাঁড়। ইসলামে এই ধরনের কোনো বিধান নাই। সবাই কান খুলে শুনুন, হিল্লা করার যে ব্যবস্থা বাংলাদেশে গ্রামে গঞ্জে আছে, শরীয়তের কোনো অস্তিত্ব নাই। কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় আর এই স্ত্রীকে আবার ফেরত নিতে চায়, পর্যন্ত ফেরত দিতে পারবে না। একটা পথ আছে, সেই পথটা হলো এই ইচ্ছে করে কোনো স্বামী গ্রহণ করেন, আর সেই স্বামী যদি ইচ্ছে করে ঘটনাচক্রে তালাক দেয়, অথবা ঘটনাচক্রে সেই স্বামীর যদি মৃত্যু হয়, তাহলেই কেবলমাত্র প্রথম স্বামীর কাছে আসতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে আসা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এইটা ইসলাম করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। কথায় কথায় তালাক দেবা, বাগুন ভর্তায় মরিচ হইল কেন, এই সব শয়তানি চলবে না। এইটার জন্যই এই বিধান করা হয়েছে। তালাক কখনো রাগের মাথায় এই জঘন্য কাজ কেউ করবেন না। যদি করতেই হয়, তাহলে 3 মাসে
তিন তালাক হবে, একসাথে তিন তালাক দেওয়া যাবে না। যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে বসে, তালাক হয়ে যাবে, এটাও মনে রাখবেন, তালাক হয়ে যাবে। তবে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। এই কাজটি কখনো করবেন না। আল্লাহ পাক তালাক চান না, আল্লাহ চান স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হোক। সুবহানাল্লাহ। যদি স্ত্রীর উপরে রাগ হয়, কখনো মন খারাপ হয়, আল্লাহ বলছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরের অনুগ্রহকে ভুলে। আজকের একটা ব্যাপারে মন খারাপ হয়েছে, তুমি চিন্তা করো তোমার জীবনের অনেক ক্ষেত্রে এই স্ত্রীর অনেক অবদান আছে, সেগুলিকে মনে করে আজকেরটা মাফ করে দিলেই তো সাল। সুবহানাল্লাহ। কম আল্লাহ পাক চান না স্বামী স্ত্রীর ভিতরে অসন্তুষ্টি থাকুক এবং তালাক পর্যায়ে চলে যায়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীর ভিতরে, মুখ মলিন, সাহাবায়ে কেরাম ভয়তে কথা বলতে পারছেন না। কিছুক্ষণ পর হুজুর হযরত আলী হযরত ফাতেমার ঘরে ঢুকলেন, বেরিয়ে আসতেন হাসি মুখে। তিনি প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, একটু আগে আপনার মুখ এত মলিন ছিল আর এখন আপনি এত হাসি খুশি, আমরা তো তখন কথা বলতে সাহস পাইনি, হুজুর কি হয়েছে? আল্লাহর নবী বলেন, ওদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওদের, বুঝতে পারছেন তো, হযরত আলী এবং ফাতেমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি ভেতরে গেলাম, উভয়ের সঙ্গে কথা বললাম। এখন তারা দুজনের মধ্যে তাদের ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে, আমার মনটা খুশি হয়ে গেছে। নবীজি বলেন, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, কারণ ফাতেমা আমার কলিজার টুকরা। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে, অধিকার সমান, তবে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী একদিন একদিকে যাচ্ছিলেন, জঙ্গল থেকে এক পাহাড়িয়া উট এসে নবীজির কদমের উপরে নবীজির কদম মোবারকে চুমা দিল, সেজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উটের কি সৌভাগ্য, আল্লাহর নবীর পায়ের উপরে চুমা খেয়েছে, সেজদা দিয়েছে। আমাদেরকে অনুমতি দেন, আপনার কদমের উপরে আমরা সেজদা দিয়া ধন্য হই। হুজুর বলেন, শোনো, আমি যদি এই পৃথিবীর মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। তাহলে মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। অধিকার সমান, মর্যাদা বেশি স্বামী। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কোন স্ত্রী লোক এমন অবস্থায় যদি মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটি জান্নাত দান করে দিবেন। স্বামীর মর্যাদা এখানে বেশি। তাহলে আমরা দেখলাম অধিকারের দিক থেকে যখন নারী ছিল, বধূ ছিল, কন্যা ছিল, বধূ ছিল, সব জায়গায় ইসলাম নারীকে সম্মান বাড়িয়ে দিল, ঠিক কিনা বলেন? আর নারী বিবাহ হওয়ার পর কদিন পরে মা হয়ে গেল, মা হয়ে যাওয়ার পর মর্যাদা কমে গেল না বেড়ে গেল? বলেন, কমলো না বাড়লো? নবীজি বলছেন, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, খেদমত করব কার? মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। আখরাজাহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেড়ে গেল? বলেন, 3 গুণ বেড়ে গেল মর্যাদা।
আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কিরাম কর্তৃক পরিবেষ্টিত হয়ে। এমন সময় একজন বুড়ি মসজিদে প্রবেশ করেছেন। হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। কাছে যখন এলেন মহিলা, নবীজি নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনলাম না এই মহিলাকে। একজন মেয়ে লোকের জন্য নবীজি তার গায়ের চাদর বিছায়া দেয়, এত বড় সম্মানী মহিলা আমরা চিনলাম না, তিনি কে? আল্লাহর নবী বললেন, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই। যার কোলে কাকে চড়ে, যার বুকের দুধ খাইয়া আমি বড় হয়েছি, এই আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। মায়ের মহব্বত কেমনে বুঝতে হবে? মা যখন হয়ে গেলেন, সম্মান বেড়ে গেল সন্তানের কাছে। একজন সাহাবী এসে কাছে বলছেন, হে রাসূল, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হাদিস, আমার মায়ের মেজাজ খুব ঠিক। হুজুর প্রশ্ন করলেন, তোমার মা যখন তোমারে গর্ভে রাখছিলেন তখন তো মেজাজ খারাপ ছিল না? তিনি বললেন, হুজুর আমি সত্যি বলছি, মেজাজ খুবই খারাপ। হুজুর বলছেন, তোমাকে যখন তোমার মা ডেলিভারি করেছিল তখন তো মেজাজ খারাপ ছিল না? কয়, না হুজুর, দারুণ খারাপ মেজাজ। হুজুর বললেন, তোমার 2.5 বছর 2 বছর ধরে যখন দুধ খাওয়াইছিল তোমার মা, তখন তো তার মেজাজ খারাপ ছিল না। সাহাবী যখন এর পরেও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। হুজুর বললেন, দুধের হক আদায় করেছো তুমি, তোমার মায়ের একটি সপ্তাহের হক তুমি আদায় করতে পারো নাই। তুমি যদি পড়ে গেছো ছোট্টবেলায়, খাটের থেকে কোলের থেকে পড়ে গেছো, কেঁদে উঠছো, আর তোমার মা যে তখন বলেছে, সারা জীবন এই একটি সপ্তাহের হক আদায় করতে পারবে না। মায়ের সম্মান ইসলাম এভাবে বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে তা ফয়সালা হয়েছে যে আমার ইবাদত করার পর মা বাপের ইহসান করবে। দেখেন অবস্থাটা, দেখুন, লক্ষ্য করুন, আল্লাহর ইবাদতের পরেই বান্দা কাজ করবে। বলেন কার? মা বাপ ইহসান করো। মা বাপের সামনে চোখ দিয়ে চোখ রাগায় কথা বলবে না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ঝিরকি দিবে না, ধমক দিবে না। আর তাদের সঙ্গে কোন ভাষায় কথা বলবে তাও আল্লাহ শিখায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো মা বাবার সাথে। আর শিখায় দিলেন, বান্দারা তোমার মা বাবার জন্য আমার কাছে এই ভাষায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার মা বাপ ছোটবেলায় আমাকে যেভাবে স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ পাক দয়া করে আমাকে, আমার পিতা মাতাকে তোমার রহমতের করে লালন পালন করো। আল্লাহ পাক শিখাই দিয়েছেন। এই দোয়া করবেন তো? মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মোনাজাতে এই দোয়া করবেন। মা বোনেরা লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, জিহাদে যেতে পারবেন, সবই করতে পারবেন পর্দার ভিতরে থেকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, আর জাহিলিয়াতের যুগ মতো করে সাজসজ্জা করে তোমরা বেরিও না, আর চমক করে বেরিও না, সৌন্দর্য প্রদর্শনী করো না। পৃথিবীতে বিভিন্ন দেশে মিস সুন্দরী প্রতিযোগিতা হয় না? হয় কিনা? সুন্দরী প্রতিযোগিতা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। মিস চায়না, মিস থাই, মিস আমেরিকান,
না, এভাবে নাম হয়। সুন্দরী প্রতিযোগিতা কি? সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারক মন্ডলী সুন্দরীদের শরীরের যেসব জায়গা মাপজোপ করে তা কেবলমাত্র শয়তানের পক্ষে সম্ভব, পুরুষের পক্ষে সম্ভব নয়। যারা এই বিচারক মন্ডলী থাকে নির্লজ্জ বেহায়া, তারা কি তার নিজের মেয়ের নিজের বোনের শরীরের সেসব জায়গা মাপ করতে পারবে? লম্পট। বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা কিয়ামত পর্যন্ত হতে দেওয়া হবে না। পর্দার বিষয়টি আলোচনা করতেছিলাম। পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? নবীজি বলেছেন এমন এক সময় আসবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, আখরাজাহু মুসলিম। আল্লাহর নবী বলেন এমন এক জামানা আসবে যখন বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী হবে মেয়ে লোকগুলি, উটের চুটের মতো করে খোপা বেঁধে মরাল সময় হেলে দুলে পরপুরুষের আকর্ষণ করে রাস্তায় চলাফেরা করবে। এদের কথা জান্নাতের সুঘ্রাণও এদের প্রবেশ করবে না। কাসিয়াতুন আরিয়া, বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী। কথা শুনতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী, কাপড় পরছে, যা পরাও যা, না পরাও তাই, জান্নাতে যেতে পারবে না। এই জন্য অশালীন পোশাক বাদ দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে, তোমরা যেমন খাবে তোমাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে তেমন পরাবে, তোমরা যেমন খাবে তেমন তাদের খাওয়াবে, তোমরা যেমন পরবে তেমন তাদেরকে পরাবে। কেউ কেউ এর অর্থ করেছে যেমন খাবো তেমন খাওয়াবো, এটা তো ঠিক আছে, যেমন পরি তেমন তাদেরই পরাতে হবে। তো পুরুষও প্যান্ট শার্ট পরে মেয়েদেরকেও প্যান্ট শার্ট পরানো শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের অনেকগুলি আয়াত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, কিয়ামতের পূর্বে 15টি লক্ষণ প্রকাশ পাবে, তিরমিজি শরীফের হাদিস। তার মধ্যে একটি লক্ষণ হলো এই, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা মেয়েদের পোশাক পরবে। এটা তো শুরু হয়ে গেছে। শুরু হয়েছে কিনা? মেয়েরা, আমাদের দেশেও এই প্রচলন শুরু হয়েছে। কোন কোন ক্ষেত্রে মহিলারা প্যান্ট শার্ট ইত্যাদি চাদরবিহীন এগুলি পরে রাস্তায় বেরোনো শুরু হয়ে গেছে। আর পুরুষগুলি, আমাদের দেশে এগুলি কম, বিদেশে দেখেছি দুল পরে। আমাদের দেশে দুল পরা শুরু করছি কিনা আমার চোখে এখনো পড়ে নাই। আছে? আমি তো এত খাতায় দেখি, তারপরেও আমার নজরে পড়ে নাই। তবে চেন পরা দেখেছি, সোনার চেন বহু নজরে পড়েছে। সে গলায় পরে পুরুষ মাঘের পৌষের প্রচন্ড শীতে সামনে 3-4টা বোতাম খোলা রাখে, যাতে মানুষে বুঝে উনি একখান কিছু পড়ছে। হারাম, হারাম। পুরুষের জন্য এক রত্তি স্বর্ণ জায়েজ নাই। কারো যদি থাকে এগুলি খুলে আজই, বউ থাকলে বউরে দাও, না থাকলে বোনেরে দাও, থাকলে কিছুদিন না থাকে বাক্সে উঠায় রাখো, বউ আসলে তারে পরাই দিও, তোমার জন্য হারাম। বিদেশে কানে দুল পরে, নাকে ফুল পরে। আমি অবাক হয়েছি, ঠোঁটে রিং, ঠোঁটে জিহ্বাও রিং পরে। ভাত খায় কেমনে আল্লাহই জানে। শয়তান কারে বলে না, আমার দেশে জিহ্বায় ঠোঁটে রিং আমি দেখি নাই। আমি ইউরোপ আমেরিকা দেখেছি, মাথার চুল চতুর্দিক থেকে কেটে মাথার চান্দির উপরে তালপট্টির দ্বীপের মতো বানায় রাখে, আবার দুই দিক থেকে কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো রঙিন করে চুল খাড়া করে রাখে, আবার পিছনে চুল ছোট ছোট কেটে, ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখে। আমি দেখে বলছি, শয়তানে যদি এই সব দেখে আলী কানবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কেন। কত মারাত্মক হয়ে গেছে মানুষ এই শয়তানদের করে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য পোশাকের ব্যাপারে মা বোনরা কেমন পোশাক পরবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওরা সমান অধিকার দিতে চায়,
নারীকে পুরুষ বানায়া পুরুষের সমান অধিকার দিতে চায়, আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার। কথাটা পার্থক্য আছে কি নাই? বুঝতে পেরেছেন কিনা? নারী পোশাক শাড়ি মার্জিত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মহিলারা এমন একটা কাপড় পরবে যেই কাপড়টা এমন শাড়ি পরার পর অথবা সালোয়ার কামিজ পরার পর কাপড় পরার পর এর উপর একটা চাদর পরবে এমন যেই চাদরটা মাথাটা গলাটা বুকটা ঢেকে যায়, এমন একটি চাদর পরা আল্লাহ পাক খরচ করে দিয়েছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত না করে। সেই জন্য মা বোনদেরকে তাদের কাপড় চোপড় শালীন হতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করা তো কথা, জিনার নিকটীও হয় না। এখন জিনার নিকটী কিভাবে হয়? জিনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাও না। জেনার কাছে যাওয়ার জন্য এগুলি হচ্ছে রুট, অশ্লীল গান, অশ্লীল বাজনা, সৌন্দর্য প্রতিযোগিতা, অশালীন অমার্জিত কাপড় চোপড় পরে রাস্তায় বেরোনো, এগুলি জেনা ব্যভিচার পথকে বাড়িয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিকা। এই জন্য মহিলাদের চাদর পরার কথা বলা হয়েছে, বোরকা কথা বলা হয়েছে, হিজাব এবং নিকাব পরার কথা বলা হয়েছে। মহিলাদের ঘরই হচ্ছে তাদের জন্য জিহাদ। জিহাদের ফজিলত বয়ান করার পর মা বোন করেছেন, হে রাসূল আমাদের জিহাদের উপায় কি? হুজুর বলেছেন, আলাইকুন্না বিল বাইতি ফাইন্নাহুম জিহাদুকুন্না। তুমি ঘরে থাকো, ঘরটাই তোমার জন্য জিহাদ। সন্তান প্রতিপালন করা এটাই তোমার জন্য জিহাদ। নারীরা ব্যবসা করতে পারবে, রাজনীতি করতে পারবে, সমাজনীতি করতে পারবে, সব পারবে, কিন্তু পুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে অবশ্যই দূরত্ব ব্যবধান রেখে তাকে চলতে হবে। অবাধ মেলামেশাকে ইসলাম হারাম করেছে। রহমানির রহিম। এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামতের দিন দুটি ভাগ হবে, এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জান্নাতে। এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি বিশেষ, লিত্তাগীনা মাআবা, যা হবে বিদ্রোহীদের আবাসস্থল, লাবিথিনা ফিহা আহকাবা, যার ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয়, সুপেয় কোনো পানীয় তাদের কিসমতে হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর ক্ষতের ক্ষরণ পুজ রক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। জাযাআন ওয়িফাকা, এটি হচ্ছে তাদের কৃত কর্মের পূর্ণ ফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলি লিপিবদ্ধ করে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন বুঝো মজা, এখন তোমাদেরকে আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তর্জমা। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য। বিমাশিয়াতিল্লাহি তাআলা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ। আরবি রাসাদ শব্দ থেকেই মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে।
এর অর্থ হলো ঘাঁটি, ফাঁদ। জাহান্নাম শিকারী ধরার জন্য ওত পেতে বসে আছে, এটাই বোঝানো হয়েছে। জাহান্নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে, তাদের জন্যই কিয়ামতে জাহান্নাম হবে। জাহান্নামে কারা যাবে, শাস্তি কি ধরনের হবে, আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে, এটাই হবে আজকের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক, একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এদের পরিণতি হবে জাহান্নাম। কাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কালব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তঃকরণ দিয়ে, সেই মন দিয়ে, সেই চিন্তা দিয়ে, সেই চেতনা দিয়ে, সেই প্রজ্ঞা দিয়ে, সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না। এদের বিবেক আছে, সব বুঝেছে, কিন্তু আমাকে বুঝতে পারে নাই। এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে, এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই। কাল্ব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই, চিন্তা করে আমাকে পায় নাই। প্রিয় ভাই, সব নাস্তিক হয় কারা? কোন বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক, এরাই নাস্তিক হয় বেশি। কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা, ওইখানকার খলিফা যারা, এরকমের সাহিত্যিক, এরকমের দার্শনিক, ওরাই দুনিয়ার সব বোঝে, আল্লাহরে বোঝে না। এদের চোখ দিয়েছি, এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে, কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না। তারা আমার কিতাব দেখা তু না মর যায়, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার এই ভয় হয়, হে আমার জীবিত আত্মা, তোর জন্য মৃত্যু না হয়ে যায়। কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা, আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া। যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই। বিবেক জাগ্রত, সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা সিজদায় অবনত করে দেয়। আল্লাহ পাক বলছেন, কাল্ব দিলাম, গবেষণা করলো না, চোখ দিলাম, দেখলো না, কান দিলাম, শুনলো না। এদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা পশু। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আবাল, পশুর চাইতে নিকৃষ্ট। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা। হাসরবাসীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের ময়দানে জাহান্নামের গর্জন,
হাসরবাসীরা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নাম গর্জন করতে থাকবে, জাহান্নামের প্রচন্ড গর্জন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, মনে হবে যেন জাহান্নাম গোসায় হেঁটে পড়তে চাইছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী বলবে, কেন জাহান্নামে আসলি? এই কঠিন জাহান্নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই? কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء। আমরা সতর্ককারী আমাদেরকে জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছেন, আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ এসব কিছুই নাজিল করেন নাই। জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম, নাসমাউ মানি মানতাম, যদি মানতাম, আলেমেরা যা বলেছিলেন কোরআন থেকে হাদিস থেকে, নবীরা যা বলেছিলেন, যদি মানতাম আর যদি বুঝতাম, আমল করতাম, আজকে জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না। প্রিয় ভাই সব, জাহান্নাম বড় কঠিন জায়গা হবে। এই জাহান্নামে কারো মৃত্যু হবে না। এই পৃথিবীতে রোগ হোক, যত বড় মারাত্মক রোগ হোক, একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক, কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে, মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না। আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের কঠিন শাস্তি, মানুষ সেখানে বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে, কাফেরদেরকে, যারা জাহান্নামে যাবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, বলবে, আরে যদি মরে যাইতাম। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লা তাদউ সুবুরান ওয়াহিদান ওয়ালা ওয়াদউ সুবুরান কাসীরা। এক মৃত্যু কামাই করো না, একটা মৃত্যু কামনা করো না। 1000 বার যদি মৃত্যু কামনা করো, মৃত্যু আর আসবে না। এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে, যে কোনো পাপের কারণেই জাহান্নাম হবে না। এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মান্নাইন লিল খায়রি মু'তাদিন মুরিব। প্রত্যেক অস্বীকারীকে জাহান্নামে যেতে হবে। যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে, আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে, দ্বীনের প্রতি সন্দেহ পোষণ করেছে, আর আল্লাহর সাথে শিরক করেছে, তাদের সকলকেই জাহান্নামে যেতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, নবী রাসূলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন। একে অস্বীকার যারা করবে তাদেরকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে, আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে, আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যারা অস্বীকার করবে, শুকর আদায় করবে না, তাদের জন্য শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছেন ওই দ্বীনের আনুগত্য করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে, জায়গা হবে কোথায়? জাহান্নাম। ভাই সব, জাহান্নাম বড় কঠিন হবে। সেদিন কেউ সুপারিশ করবে না, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পেছন থেকে বা হাতে আসবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। পেছন থেকে বাম হাতে যার আমলনামা আসবে, সে বলবে, আরে আমারে যদি কিতাবটা, আমার যদি আমলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো, আমার যদি হিসাব না নেওয়া হইতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো। হায়, আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত, আর যদি এই ময়দানে ওঠা না লাগতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না। বড় বড় বাদশা, বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিয়ামতে এতিমের মতো দাঁড়ায় থাকবে, বলবে, আমার দলবল কই? যারা সেলুট দিত তারা কই? টাকা কই? পয়সা কই? বিষয় কই? সম্পত্তি কই? কিচ্ছু পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুট মারে, আর্মি সেলুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়ে মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি, পুলিশ, বিডিআর, আর্মি যখন সেলুট দেয় 2 রকম মারে, হাত দিয়ে মারে আর বুট পায় আছে, এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগা। আমি চিন্তা করছি 2টা দেয় কেন? হাত দিয়েও দিল, পাও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার সেলুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান, আর যদি ধরা পড়েন, তাহলে হাত দিয়া না, ওইটা দিয়ে মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা, বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো। খুযুহু, ধরো। ফাগুল্লুহু, ওর গলায় বেড়ি লাগাও।
সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান ফাসলুকুহু, 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে এই আযাব। আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তাদারিমকান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাশের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা, কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে, 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এগুলো হলো ওনাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলেই ছাড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে? ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহর অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে, দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে। তার একটি এখানে বলেছি, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে, যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল,
যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছ। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আরেক দলের সঙ্গে অভিশাপ দেবে, এক দল আরেক দলকে অভিশাপ দেবে। তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে, মানুষ মেরে, দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে। এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি। আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না, বললে তো খুব খারাপ।
মৌলবাদী, মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে, মুখে দাড়ি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সেই সময় ওয়াদার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, ওয়াকালা আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে, মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরিনাল্লাযীনা আযাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদের কাজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खोद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়েছে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম। শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম, ঈদ ড্রিঙ্ক আর বিমেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বললো, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাফ করলাম। এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার, এটা সংশোধন করার আর কোন উপায় নাই। শয়তান আরো বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না। আলেমরা কথা বলছে, কোথায় কোথায় কোরআন বলছে, হাদিস বলছে। লক্ষ্য করে শুনতেছেন আপনারা? আলেমরা কথা বলেছে, কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে, আল্লাহর কথা রসুলের কথা পেশ করেছে।
وما كان لي عليكم من سلطان। আর আমার কথার ভিতর কোনো দলিল ছিল না, আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলা দৌড়। এখন আমারে দোষ দাও কেন? এইসব দোষ দিয়ে কি লাভ নাই? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছেন? সব বলে দিয়েছে। কেন চিন্তা নয়? নেতা একটা এসে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান, মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান থেকে কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছি। তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, আজিব আজিব, কার পেছনে দৌড়াও? তুমি তো চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে, আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছ। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে? এরপরে জাহান্নামের নেতাদের সাথে অনুসারীদের আর একবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে, শয়তানের কাছে পাত্তা পাবে না। শয়তান বলবে, যা বেটা, আমার কথা শুনছিলি কেন? আমি নিজেই বিপদে আছি। জাহান্নামেরা এরপরে দেখা হবে, তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এই তো বড় বাবাজিরে পাইছি। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। অনুসারীরা সেদিন নেতৃবৃন্দকে বলবে, আমরা তোমাদের অনুগামী ছিলাম, ও নেতারা, যা কইছো তাই শুনছি, যা বলেছ তাই শুনেছি, যারে মারতে বলছো তারে মারছি, সারা রাত তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি। করছে না? যা বলেছ তাই করেছি। এখন তোমরা কি পারো? আমরা তো অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে দুনিয়াতে এত বাহাদুরি করছো, আজ এই জাহান্নামের ভিতরে একটু আযাব কি কমাই দিতে পারো নাকি? নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতেন, হেদায়েত দিতেন, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। আজ ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থার আমার অবস্থা সমান সমান। জাহান্নাম ছাড়া আজ আর কোনো গতি নাই, কিচ্ছু করার উপায় নাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য
কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে তাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে। আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.